একটি নাম যা হাজার বছরের ইতিহাস বহন করে, একটি ভূমি যা শুধু মানচিত্রে নয়, কোটি কোটি মানুষের বিশ্বাসে বেঁচে আছে। এই নাম অযোধ্যা। এটা কি শুধুই একটি শহর, নাকি এমন এক ইতিহাস যার প্রতিটি ইঞ্চিতে লুকিয়ে আছে বিশ্বাস, সংঘর্ষ আর অপেক্ষা? কথিত আছে এই ভূমিতেই জন্ম নিয়েছিলেন মর্যাদা পুরুষোত্তম শ্রী। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই পবিত্র ভূমি ঢেকে যায় বিতর্কের ধুলো। যুগের পর যুগ ধ্বংস, নীরবতা আর প্রশ্ন, এখানে আসলে কি ছিল? এই একটি প্রশ্ন ভারতের ইতিহাসকে দুভাগে ভাগ করে দেয়। রাস্তায় নামে মানুষ, আদালতে পৌঁছায় বিশ্বাস। বছরের পর বছর চলে মামলা, তারিখ বদলায়, কিন্তু বদলায় না অপেক্ষা। কোটি কোটি চোখ তাকিয়ে থাকে একটি রায়ের দিকে। 9ই নভেম্বর 2019, একটি দিন যা শুধু আইনের রায় নয়, একটি দীর্ঘ অধ্যায়ের শেষ লিখে দেয়। এরপর শুরু হয় নতুন ইতিহাস। পাথরের উপর পাথর বসে, কিন্তু গড়ে ওঠে শুধু একটি মন্দির নয়, গড়ে ওঠে শতাব্দীর ক্ষত পেরিয়ে আসা বিশ্বাস। প্রতিটি খোদাইয়ে লুকিয়ে থাকে সংগ্রামের গল্প, প্রতিটি স্তম্ভে প্রতিধ্বনিত হয় অপেক্ষার প্রার্থনা। আজ অযোধ্যায় দাঁড়িয়ে রাম মন্দির শুধু ধর্মের প্রতীক নয়, এটি স্মৃতি, সহনশীলতা আর সময়ের সাক্ষী। অযোধ্যা আজ কথা বলে ইতিহাসের সঙ্গে আর ভবিষ্যতের দিকে তাকিয়ে। কারণ কিছু মন্দির ইট আর পাথরে নয়, তৈরি হয় বিশ্বাস আর সময় দিয়ে।